চরিত্রে কোনো গুরুত্ব নাই, বাবা কি করছো, কোথায় যাচ্ছ, এই ধরনের ক্যারেক্টার হয়, সেটা আমি করতে চাই না। মায়ের চরিত্র হোক আর সেটা যে কোনো চরিত্রই হোক না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, কিন্তু আমার চরিত্রের গুরুত্বটা থাকতে হবে। বয়সের দিক দিয়ে আমি বলবো আমি যে স্টেজটাতে আছি, আমার তো একটা বাচ্চা থাকবে, এটা খুবই স্বাভাবিক, বা আমার বাচ্চারা বড় হবে, কলেজে পড়বে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। হয় যে 40+ বয়স হয়ে যাওয়ার পরেও যারা মনে যদি কেউ করে যে আমি মা হওয়ার মতো বয়স আমার এখনও হয়নি, তাহলে আমার কাছে মনে হয় যে সেটাই ভুল ধারণা বলে আমার কাছে মনে হয়। তথাকথিত মায়ের চরিত্র বলতে আমি আসলে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে কোনো চরিত্রের কোনো গুরুত্ব নাই, শুধুমাত্র হয়তো বাবা কি করছো, কোথায় যাচ্ছ, এই ধরনের ক্যারেক্টার হয়, সেটা আমি করতে চাই না। কারণ যেহেতু আমি একজন অভিনেতা এবং অনেক দিন ধরেই আমি অভিনয় করছি, তো আমি তো অবশ্যই চাইবো যে আমার চরিত্রের একটা গুরুত্ব থাকুক। আমি শুধু শুধু স্ক্রিনে তো নিজেকে প্রেজেন্ট করতে চাই না, যে কারণে সবসময় বলি সেটা মায়ের চরিত্র হোক আর সেটা যে কোনো চরিত্রই হোক না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, কিন্তু আমার চরিত্রের গুরুত্বটা থাকতে হবে। আর মায়ের চরিত্র বা খালার চরিত্র বা এই ধরনের আমি আসলে এভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে আমিও তো মা হয়েছি, বা আমার এখন যে সিচুয়েশন, আমার এখন বয়সের দিক দিয়ে আমি বলবো আমি যে স্টেজটাতে আছি, আমার তো একটা বাচ্চা থাকবে, এটা খুবই স্বাভাবিক, বা আমার বাচ্চারা বড় হবে, কলেজে পড়বে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। সো সেই চরিত্রের সাথে যদি আমি মানিয়ে যাই, সেই চরিত্রটাতে যদি আমি অভিনয় করি, তাহলে এটা তো না মেনে নিতে পারার তো কিছু নাই। বরঞ্চ আমার কাছে মনে হয় যে 40+ বয়স হয়ে যাওয়ার পরেও যারা মনে যদি কেউ করে যে আমি মা হওয়ার মতো বয়স আমার এখনও হয়নি, তাহলে আমার কাছে মনে হয় যে সেটাই ভুল ধারণা বলে আমার কাছে মনে হয়। আমি বরঞ্চ আমি তো 28-29 বছর বয়সে আমি মা হয়েছি। আমি সেই সময় আমি অনেক প্রাউড ছিলাম মা হওয়া নিয়ে। আমার জীবনে কখনো আমি আমার মা হওয়া লুকাইনি, বিয়ে লুকাইনি, বাচ্চাদেরকে লুকাইনি, বরঞ্চ অনেক প্রাউড ফিল করেছি যে আমার বাচ্চারা আছে, সব জায়গায় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি। সো এখনও আমি যখন মায়ের অভিনয় করি আমি প্রাউড ফিল করি, আমার ভালো লাগে যে আমার ছেলেটা এত বড় হতেই পারে, বা আমার মেয়েটা একটা 22-23 বছরের বাচ্চা হতেই পারে, একটা 22-23 বছরের বাচ্চার মা হিসেবে কিন্তু আমি স্যুট করি। সো এখানে না মেনে নেওয়ার আসলে আমার মনে হয় না কিছু আছে। আপনি ভাইজানের নামে একটি সিনেমা করেছিলেন, আসলে নিউজটা এত সিলিভাবে করেছে, আমি খুবই হাস্যকর আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কোট করে কথা বলাটা খুবই হাস্যকর। যে এই প্রশ্নটা আসলে করেছিল যে সবসময় আমি জানি না ইদানিং কেন প্রত্যেকটা ইন্টারভিউতে দুইটা টপিক জিজ্ঞেস করে, এক হচ্ছে সালমান শাহকে নিয়ে, এক হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো সালমান শাহকে নিয়ে আমি তখনও বলেছিলাম ওই ইন্টারভিউতে যে সালমান শাহ মারা যাওয়ার অনেক পরে আমি মিডিয়াতে এসেছি, আমি ওনাকে কখনো দেখিও নি। মানে স্কাটনে ওনার বাসা ছিল, আমরা তো পেপারে দেখেছি, বা উনি যখন মারা যায় তখন তো আমরা শুনেছি যে উনি স্কাটনে ছিল। আমি এই কথাটাই বলেছিলাম যে আমিও স্কাটনেই থাকতাম, আমরা তো অনেক বছর স্কাটনে থেকেছি, মিডিয়ার আমার শুরু থেকে আমি স্কাটনেই থেকেছি। তো সেই কথাটাই বলা, ওটা যে পাশের বাসায় বা এরকম মানে কি বলে ফেলা, এরকম না। বিষয়টা হচ্ছে আমি অনেক দিন আমিও স্কাটনে ছিলাম, যে যখন সালমান শাহ মারা যায় যখন আমরা জানতে পারি যে উনি স্কাটন গার্ডেনে থাকতেন, তো তখনই জানলাম যে উনি স্কাটনে থাকেন, আমি তখন স্কাটনে ছিলাম, এরকম আর কি বিষয়টা। স্কাটনে তারও অনেক মানুষ থেকেছে, এটাই, আর তেমন কিছু না। আপনি তো ছোট পর্দায় কাজ করেছেন, আপনার সমসাময়িক